পার্সেন্টেজ চ্যাপ্টারের কিছু বেসিক আলোচনার পর আমরা মূল আলোচনায় যাব। তার আগে আমরা এই ধরনের অঙ্কগুলো প্রায় দেখে থাকি যে এই টাইপের অঙ্কগুলো আসে, তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে ডিনোমিনেটরে কোনটা দিব বা নিউমারেটরে কোনটা দিব। এক নাম্বার প্রবলেমটা হচ্ছে এক্স ইজ হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াই। তাহলে পার্সেন্টেজ যদি নির্ণয় করতে হয় আমাকে প্রথমে দেখতে হবে যে এখানে ওয়াফের পর কে আছে। ওয়াফের পর আছে ওয়াই, তাহলে ওয়াই কে আমরা সবসময় ডিনোমিনেটরে রাখবো, অর্থাৎ হরে রাখবো ওয়াই, এবং বাকি কি থাকছে, বাকি থাকছে এক্স। তাহলে এক্সটাকে আমরা উপরে রাখবো গুণ 100%, 100% বা পার্সেন্টেজ। ঠিক একইভাবে এই ধরনের অঙ্ক আসে, 2 নম্বর প্রবলেমের মতো অঙ্কগুলো আসে যে হোয়াট পার্সেন্টেজ অফ এক্স ইজ ওয়াই। তাহলে আমাদের মেন যে শব্দ সেটা হচ্ছে অফ, এটার পরে কি আছে, এক্স আছে। তাহলে আমরা ডিনোমিনেটরে রাখবো এক্স, নিউমারেটরে ওয়াই গুণ 100। এটা হলো 2 নম্বর প্রবলেম। আরেক ধরনের অঙ্ক আছে 3 নম্বরে, যেটা দেখতে পাচ্ছি এক্স ইজ হোয়াট পার্সেন্টেজ মোর অর লেস দেন ওয়াই। মোর অর লেস এই টাইপের অঙ্কগুলো আসে। সেক্ষেত্রে আমরা যখন এটার পার্সেন্টেজ নির্ণয় করতে যাই তখন আমাদের সমস্যা হয় যে আমরা ডিনোমিনেটরে কোনটা রাখবো, নিউমারেটরে কোনটা রাখবো। তাহলে আমাদের মেন যে শব্দ সেটা খুঁজে বের করতে হবে যে দেন কোথায় আছে, দেন কোথায় আছে এবং তারপরে কি আছে, তারপরে আছে ওয়াই। তাহলে ওয়াইটা আমরা নিচে রেখে দেব, এবং এই যে ওয়াইটাকে রাখলাম মোর অর লেসের ক্ষেত্রে এই ওয়াইকেই আবার আমরা এখানে বসিয়ে দেব, এবং বাকি থাকছে কি, বাকি থাকছে এক্স। তাহলে এক্স যেহেতু মোর অর লেস, তাহলে এক্স মাইনাস। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব যে এটা মোর নাকি লেস। তাহলে এই 3 ধরনের প্রবলেম দিয়ে আমরা কয়েকটা প্রবলেম দেখে নিই। এখানে বলছে ইফ এক্স ইজ 10% মোর দ্যান ওয়াই দেন হোয়াট পার্সেন্টেজ ইজ ওয়াই লেস দ্যান এক্স। তাহলে এখানে ওয়াই এবং এক্স আছে, তাহলে কাকে ধরবো, এখানে দেখতে হবে যে এই দেনের পরে কি আছে, দেনের পরে কি আছে, ওয়াই আছে। তাহলে ওয়াই কে আমরা ধরে নেব 100, 100। এখন এক্স কি, এক্স হচ্ছে তার থেকে 10% বেশি। তাহলে ওয়াই যদি 100 হয় তাহলে 100-এর 10% কত, 100-এর 10% কত, 10। তাহলে এক্স হবে ওয়াইয়ের থেকে আরো 10 বেশি, তার মানে 110 হয়ে যাবে। এখন হোয়াট পার্সেন্টেজ ইজ ওয়াই লেস দেন এক্স। তাহলে এখানে লেস এর কথা বলছে, লেস বলুক অথবা মোর বলুক সেটা কোনো ফ্যাক্টর না আমাদের। তাহলে 3 নম্বর সূত্রের সাহায্যে আমরা এটা নির্ণয় করব। তাহলে দেখতে হবে যে দেনের পরে কি আছে, দেনের পরে আছে এক্স। তাহলে এক্স কে আমরা নিচে রেখে দিব, এবং নিউমারেটরে কাকে রাখবো, এই যে এক্স বসাইলাম এখানে আবার আমরা এক্স বসিয়ে দিব, মাইনাস বাকি থাকছে আমাদের ওয়াই, ওয়াই বসিয়ে গুণ 100। যেহেতু আমরা এটা পার্সেন্টেজে নির্ণয় করব, তাহলে যদি আমরা ওয়াই এর মান বসিয়ে দিই 100, 100 মাইনাস 110 বাই 110 গুণ 100। তো আমরা এটা যদি করি তাহলে -10 বাই 110 ইন্টু
100। সো আমরা এখানে পাবো 0 0 কাটা যাবে, মাইনাস 100/11, অর্থাৎ এখানে আমাদের মাইনাস চলে আসছে। তার মানে উত্তরের মধ্যে আমাদের এমসিকিউ উত্তর যদি হয় তাহলে এই লেস কথাটা লেখা থাকবে। অর্থাৎ অঙ্কেও আমাদের কিন্তু লেসই চেয়েছিল, যে লেস কত কত শতাংশ লেস হবে, তাহলে মাইনাস আসলে হবে লেস উত্তর। আর যদি এখানে প্লাস চলে আসতো তাহলে এখানে হয়ে যেত মোর উত্তর, মোর 9% অথবা 10%, 11%, এটা। এই রিলেটেড আরেকটা অঙ্ক আমরা দেখি। বলছে ইফ এজ হাইট ইজ 20% মোর দেন বিজ হাইট, হাউ পার্সেন্টেজ লেস ইজ বিজ হাইট দেন দ্যাট অফ এ। তাহলে এখানে বি আছে এবং এ আছে, দেখতে হবে দেনের পরে কে আছে, দেনের পরে বি আছে, তাহলে বি কে আমরা 100% ধরে নিব, 100 ধরে নিব, এবং এ 20% বেশি কার থেকে, বি এর থেকে, তাহলে বি যদি 100 হয় তার থেকে আরো 20 বেশি হবে, তার মানে 120 হবে। এখন এখানে বলছে যে হোয়াট পার্সেন্টেজ লেস বিজ হাইট দেন দ্যাট অফ এ। তাহলে আমরা হরে কাকে রাখবো, এ কে রাখবো, কেন রাখবো, কারণ এই যে এখানে অফ কথাটা আছে, আমরা যে মেন শব্দটা খুঁজে বের করতে বলেছিলাম সেটা হলো অফ অথবা দেন, তাহলে দেনের পরেই এ আছে অথবা অফ এর পরে এ আছে, এই জন্য এ বসিয়ে দিয়েছে এখানে। তাহলে এখানেও এ বসে যাবে, আর মাইনাস বাকি যে থাকবে সে বি, এবং গণিত 100। সো আমরা যদি এটা মান বসাই তাহলে পাবো 100 মাইনাস 120 বাই 120 গুণ 100, সো মাইনাস 20 বাই 120 গুণ 100। সো আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে মাইনাস, এটা পেয়ে যাব 50/3। অর্থাৎ এখানে মাইনাস আসছে কেন, মাইনাস আসছে তার মানে এটা হবে লেস। এমসিকিউ উত্তর হলে সেটা লেস হবে, এবং উত্তরেও কিন্তু আমাদের সেটাই, সরি প্রশ্নেও কিন্তু সেটাই বলেছিল যে কত শতাংশ লেস হবে। ওকে, এবার পার্সেন্টেজের আমরা একটু হায়ার লেভেলের অঙ্ক করব। 1 নম্বর অঙ্কে বলছে যে ঋষিতা স্পেন্ডস 40% of her salary on food, 20% on house rent, 10% on entertainment, and 10% on conveyance. If her savings at the end of a month are taka 1500, then her salary per month in টাকা is। তাহলে এখানে মেন যে, মানে মেন যে জিনিসটা চেয়েছে সেটা চেয়েছে তার স্যালারি। স্যালারি যদি চাই, এই স্যালারি পাওয়ার পর সে 40% ব্যয় করেছে, ওইখান থেকে আবার 20% ব্যয় করেছে, 10% ব্যয় করেছে এন্টারটেনমেন্টে, এবং 10% ব্যয় করেছে কনভেন্সে। তার মানে যেহেতু এটা পার্সেন্টেজ আছে, তার মানে তার কাছে 100% বেতন ছিল, সে বেতন পেয়েছে 100%। আমরা যদি 100% ধরি তাহলে অঙ্কটা একটু কঠিন হয়ে যায়, এজন্য আমরা ধরবো যে তার কাছে ছিল লেট লেট তার স্যালারি অথবা 100% ধরলেও সমস্যা নাই, আমরা ধরে নিলাম যে 100% তার স্যালারি। এখন এই 100% থেকে সে 40% ফুড ব্যয়
বাবদ ব্যয় করছে, 20% সে হাউস রেন্ট দিচ্ছে, 10% সে বিনোদনের কাজে ব্যবহার করছে, আর 10% অন্যান্য কাজে ব্যবহার করছে। তাহলে এগুলো সবগুলোই কিন্তু সে 100% থেকেই ব্যয় করছে। তার মানে তার স্যালারি যদি 100% হয়, তাহলে এখান থেকে কমে যাচ্ছে 40%, আবার এখান থেকে কমে যাচ্ছে তার 20%, আবার এখান থেকে তার কমে যাচ্ছে 10%, এবং এখান থেকে কমে যাচ্ছে আরো 10% কনভেয়েন্সে। তার মানে এই তার স্যালারি থেকে এতগুলো কমে যাচ্ছে, তাহলে কত কমছে? 60, 70, 80, অর্থাৎ 80, এই 100 থেকে তার 80%ই কমে যাচ্ছে। তার মানে তার কাছে থাকছে কত? মাত্র 20%। অর্থাৎ মাস শেষে তার কাছে 20% স্যালারি থাকছে। তার মানে এই 20% সে কি করছে? সে এটা সেভিংসে দিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্নে বলছে যে তার সেভিংস হলো 1,500 টাকা। তার মানে এই 20% সমান, 20% সমান আমরা লিখতে পারি 1,500। 1,500 বলেছে তার স্যালারি কত? আমরা তো স্যালারি 100%ই ধরে নিয়েছিলাম। তাহলে 100% যদি নির্ণয় করি, 100% যদি নির্ণয় করি, তাহলে কি হবে? দেখেন, এখানে আমরা 1%ও নির্ণয় করতে পারতাম, 1% নির্ণয় করে তারপরে 100% নির্ণয় করতে পারতাম। কিন্তু এখানে দেখেন, এই 20% থেকে তার 100% হয়ে যাচ্ছে। তার মানে কি, এই 20-কে আমরা যদি 5 দিয়ে গুণ দেই, তাহলে তো 100 হয়ে যাচ্ছে। তার মানে এখান এদিকেও আমাকে 5 দিয়ে গুণ দিতে হচ্ছে, 5 দিয়ে গুণ দিতে হচ্ছে। তার মানে 1500-কে যদি আমরা 5 দিয়ে গুণ দেই, তাহলে সেটা হয়ে যাবে 75, অর্থাৎ 7,500 টাকা তার স্যালারি ছিল। তাহলে উত্তর হবে 7,500 টাকা। নেক্সট ম্যাথে যাই আমরা। বলছে কৃষ্ণা spends 30% of his salary on food and donates 3% of his salary in a temple. In a particular month he spent টাকা 2,310 on these two items. What is his total salary for this month? বলছে কৃষ্ণ 30% স্যালারি, 30% খাবারে এবং 3% স্যালারির দান করে দিচ্ছে, এবং ওই মাসে এই দুইটা আইটেমের উপরে সে 2,310 টাকা ব্যয় করেছে। তাহলে তার মোট স্যালারি কত হবে? এখন তার মোট স্যালারিটা আমরা যদি ধরে নিই যে 100% স্যালারি, আমরা কোনো কিছু পাচ্ছি মানে 100%ই পাচ্ছি, স্যালারি পাচ্ছি মানে 100% পাচ্ছি। এখান থেকে এখান থেকে সে 30% 30% কি করছে? ফুডে ব্যয় করছে। তাহলে 30% কমে যাবে তার মোট স্যালারি থেকে। আবার 3% দান করছে। তার মানে এই 100 থেকে আবার 30%ও কমে, 3%ও কমে যাবে। তাহলে কত শতাংশ থাকবে টোটাল? তাহলে 100% থেকে তার 33% কমে যাচ্ছে। তাহলে থাকবে 67%। এটা দুই আইটেমের উপরে সে ব্যয় করেছিল, এই দুই আইটেমে ব্যয় করেছে এত টাকা। কিন্তু প্রশ্নে বলছে এত শতাংশ কি করেছে, কিন্তু প্রশ্নে বলছে যে 2,310 টাকা এই দুইটা আইটেমে ব্যয় করেছে। তার মানে আমাদের এখানে এই বাকি অংশ নির্ণয় করার কোনো দরকার নাই। তাহলে কি করতে হবে? আমরা টোটাল কত অংশ ব্যয় করেছে
সে টোটাল 33% ব্যয় করেছে, কিন্তু এই 33% হিসাব করে দেখা গেছে যে 2310 টাকার সমান। অর্থাৎ 30% যে ফুডে ব্যয় করলো আর 3% যে টেম্পলে দান করলো, এটা হিসাব করে সে দেখলো যে 2310 টাকা। অর্থাৎ 33% সমান হলো 2310। বলছে তার টোটাল স্যালারি কত। তাহলে তার টোটাল স্যালারি কত হবে? তাহলে যদি আমরা 1% নির্ণয় করি তাহলে কত হবে এটা? 2310 বাই, তাহলে চেয়েছে 100% সমান কত হবে? 100%, তাহলে 2310 গুণ 100 বাই 33%। এটার প্রায় কত? 7। তাহলে 70, 7 দিয়ে যদি কাটাই তাহলে আমরা 231 পাবো, আর একটা জিরো উঠে যাবে। তাহলে তার স্যালারি কত হবে? 7,000 টাকা। অর্থাৎ তার স্যালারি ছিল 7,000 টাকা। এখন অনেক সময় প্রশ্ন এভাবে ঘুরিয়ে দেয়। এটাই যদি ঘুরিয়ে দিত যে তার কাছে এত কিছু ব্যয়ের পর তার কাছে মাত্র 2310 টাকা থাকলো, অবশিষ্ট থাকছে, সেক্ষেত্রে আমরা এইটা বের করতে পারতাম। এইখান থেকে আমাদের এটুকু করার কোনো দরকার নাই। যদি বলতো যে তার কাছে এত টাকা থাকছে তাহলে আমরা এই অঙ্কটা এইটুকু পর্যন্ত করতাম। নেক্সট ম্যাথে যাই। বলছে মিস্টার এক্স স্পেন্ডস 35% of his salary on food and 5% of his salary on children education. In January 2011, he spent টাকা 17,600 on these two items. His salary for that month is, এটা প্রিভিয়াস অঙ্কের মতোই সেম। তাহলে কি করতে হবে? তার স্যালারি ধরে নিতে হবে। তার স্যালারিটা আমরা ধরে নিলাম যে 100%ই স্যালারি ছিল। এখন 35% সে ফুডে ব্যয় করছে, 35%, এবং 5% ব্যয় করছে তার ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে। তাহলে 5%, তাহলে টোটাল কত হচ্ছে? 40%। 40%, কিন্তু প্রশ্নে বলে নাই যে তার বাকি থাকছে, মানে এত খরচ করার পর তার বাকি থাকছে 17,600, এটা বলে নাই। বলছে এই দুইটা, এই যে দুইটা খরচ করেছে এই দুইটার মোট খরচ হবে 17,600। তাহলে আমরা এই 40% সমান লিখে দিতে পারি 17,600। তাহলে আমাদের কাছে চেয়েছে যে তার স্যালারি কত। তাহলে 100% কত হবে? তাহলে 1% যদি আমরা বের করি তাহলে কি হবে? এটা 17,600 বাই 40, 100% আমরা যদি বের করি, 100% বের করলে কি হবে? 40 গুণ 100। তো আমরা যদি কাটাকাটি করি এটা, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তো ডাবল জিরো। আমরা যদি এটা গুণ করি তাহলে পাবো 40, 44। অর্থাৎ মিস্টার এক্স এর টোটাল স্যালারি হলো 44,000 টাকা। 44,000 টাকা। ধন্যবাদ।